আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন একটি সম্পর্ক নিয়ে যা শুধু সামাজিক বন্ধন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। আর তা হল স্বামী ও স্ত্রীর মধ্যকার মহব্বত ও ভালোবাসা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে স্বামী স্ত্রীর ভালোবাসার গুরুত্ব, এই ভালোবাসা কিভাবে প্রকাশ করা উচিত এবং কিভাবে এই সম্পর্ক জান্নাতের পথে নিয়ে যায়। অংশ 1। ইসলামে ভালোবাসা হারাম নয়, বরং ইবাদত। অনেকে মনে করেন ধর্ম মানেই শুধু কঠোরতা, কিন্তু ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ ও বাস্তবধর্মী জীবন ব্যবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন তার স্ত্রীদের প্রতি সবচেয়ে দয়ালু ও ভালোবাসাপূর্ণ মানুষ। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। তিনি স্ত্রীদের সাথে হাসতেন, কথা বলতেন, দৌড় প্রতিযোগিতা করতেন এবং ভালোবাসা প্রকাশ করতেন। অর্থাৎ ইসলামে ভালোবাসা দোষ নয়, বরং তা সুন্নাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু অধিকার নয়, দায়িত্ব। ইসলামের সম্পর্ক শুধু আমি কি পেলাম নয়, বরং আমি কি দিলাম। স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, সম্মান ও নিরাপত্তা দেওয়া, নম্র ব্যবহার করা। স্ত্রীর দায়িত্ব স্বামীর সম্মান রক্ষা করা, পরিবার রক্ষা করা, ভালোবাসা ও সহযোগিতা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে উপকরণ, আর তার শ্রেষ্ঠ সম্পদ হল নেক স্ত্রী। একটি পরিবার জান্নাতের টুকরো হতে পারে যদি সেখানে মহব্বত, ধৈর্য ও ক্ষমা থাকে। ভালোবাসা প্রকাশ করা সুন্নাহ। ভালোবাসা মনে মনে রাখলে সম্পর্ক শুকিয়ে যায়। ইসলাম আমাদের শেখায় ভালোবাসা প্রকাশ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আমি তোমাকে ভালোবাসি। তিনি স্ত্রীর নাম ধরে ডাকতেন আদরের সাথে, গল্প করতেন, হাসাতেন। আজ আমরা অনেকেই ভাবি, আমি ভালোবাসি, এটা বলার দরকার কি? কিন্তু একটা সুন্দর কথা অনেক বড় ঝগড়া ঠেকাতে পারে। একটু আদর, একটু সময়, একটু সম্মান সম্পর্ককে নতুন করে জীবিত করে তোলে। দুনিয়ার ভালোবাসা জান্নাতের পথে যখন স্বামী স্ত্রী আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তখন সেই সম্পর্ক ইবাদতে পরিণত হয়। একজন স্ত্রী ধৈর্য ধরে স্বামীর কষ্টে পাশে থাকে, সেটা সদকা। একজন স্বামী স্ত্রীর চোখের পানি মুছিয়ে দেয়, সেটা রহমত। এই সম্পর্ক শুধু এই দুনিয়ায় নয়, আখিরাতেও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করবে আনন্দের সাথে। সূরা যুখরুফ। প্রিয় দর্শক, ইসলামে স্বামী স্ত্রীর মহব্বত লজ্জার নয়, বরং তা রহমত। এটা হারাম নয়, বরং হালাল ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। চলুন আমরা আমাদের সম্পর্কগুলোকে বানাই রাগ নয়, রহমতের মাধ্যমে অভিযোগ নয়, ক্ষমার মাধ্যমে দূরত্ব নয়, দুয়ার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে এমন দাম্পত্য দান করুন যা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে জান্নাতের কারণ হয়। আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।